পিছিয়ে থাকা জিম্বাবুয়ের বিপক্ষে একই হাল বাংলাদেশের ব্যাটিং লাইনআপের। সিলেট টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের আর জিম্বাবুয়ের আদ্যপান্ত টেস্টের আদ্যপান্ত নিয়ে আপনাদের সাথে আছি আমি তানভীর আহমেদ, আর আমার সাথে আছেন আমার সহকর্মী ইফাত। আজকের টেস্টের সব কিছু নিয়ে আমরা দুজনই আছি আপনাদের সাথে, টেস্ট নিয়ে আলোচনা করব। ইফাত, আপনি তো আজকে বাংলাদেশের ব্যাটিং দেখলেন, কেমন দেখলেন, কি কি মনে হচ্ছে আপনার কাছে? আজকে বাংলাদেশের ব্যাটিং দেখেছি, আমি দেখেছি, আপনি দেখেছেন, বা যারা সবাই দেখেছে, সবার কাছে একটাই কথা যে হতাশাজনক। বিশেষ করে যে উইকেটগুলো বিলিয়ে দিয়ে এসেছেন, দৃষ্টিকটুভাবে আউট হয়েছেন, সেই বিষয়গুলো। আপনি যে মাহমুদুল হাসান জয়ের কথা বলেন, যে সিক্স স্টাম্পে গিয়ে, অফ স্টাম্পের বাইরে সিক্স স্টাম্পে গিয়ে সেই বলটা তিনি ব্যাটে লাগিয়ে দিয়ে নিয়ে আসা মায়াবর হাতে বলটা ক্যাচ দিয়ে দিয়েছেন। তাহলে আপনি চিন্তা করেন যে এখানে এরকম বারবার একই ভুল করে যাচ্ছেন, টেকনিক্যালি ভুল। যেন আপনার প্রেস কনফারেন্স, ম্যাচ শেষে, দিনের শেষে প্রেস কনফারেন্সে বাংলাদেশের সহকারী কোচ সালাউদ্দিন আহমেদও বলেছিলেন যে যে ইয়ার কারণেই টেকনিক্যালি ভুলগুলো করে যাচ্ছে। আমার কথা হচ্ছে, যখন প্রথম একটা উইকেট বাংলাদেশ টেকনিক্যালি ভুল করেছে, কিন্তু পরবর্তীতে কেন সেই ভুলগুলো শুধরে আসে নাই? কারণ এখানে আপনার প্রথম 1 উইকেট, 2 উইকেট বা 3 উইকেট ভুল করলো, পরের ব্যাটাররা কেন উইকেট বিলে দিয়ে আসছেন সেটা আসলে বোধগম্য নয়। তাদেরকে এখনও খেলার স্পিড আছে কিনা বা সেই বিষয়টা আছে কিনা সেটা তারাই ভালো করে যাবেন। তবে কোচ সালাউদ্দিন বলেছিলেন যে খেলোয়াড়দের যে মানসিকতাটা, খেলার প্রতি যে স্পৃহাটা, সেই জিনিসটা এখনও আছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, নাজমুল হোসেন শান্ত এবং মমিনুল হক, এই দুজন ছাড়া কিন্তু কেউ রান পায়নি। মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজের মতো অভিজ্ঞ ব্যাটাররা 2 অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। শেষ দিকে জাকির আলী অনেক হাসান মাহমুদকে নিয়ে কিছুটা টেনে নিয়েছেন, আশা জাগিয়েছিলেন যে রানটা কিছুটা একটা বড় স্কোর হতে পারে। কিন্তু হাসান মাহমুদ আউট হয়ে গেলেন। আউট হওয়ার পর জাকির আলী যে শটটা খেললেন, সেটা আসলে এই মুহূর্তে, এই সিচুয়েশনে, যখন আপনার 8 উইকেট নেই, আপনি একমাত্র শিক্ষিত ব্যাটার, আপনার এরকম শট খেলা আসলে কখনো উচিত নয় বা বোধগম্য নয়। আমি জানি না কী কারণে জাকির আলী তখন সেই শটটা খেলতে গেলেন, যে এজ হয়ে তারপরে বেন কারেনের হাতে ক্যাচ দিয়ে দিলেন, সেই বিষয়টা। আর বাংলাদেশের ব্যাটিংয়ের কথা আসলে কি বলবো, পিচ কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন, এখানে পিচের দোষ দেওয়ার কিছু নেই। জিম্বাবুয়ে কিন্তু খুব ভালো শুরু পেয়েছে। তারা দিনের শেষাংশে 14.1 ওভার ব্যাট করেছে, সেখানে হচ্ছে যে 67 রান করেছে, কোনো উইকেট বাংলাদেশি বলাররা নিতে পারে না। যেখানে জিম্বাবুয়ে বলারদের তুলনায় বাংলাদেশি বলার যারা আছেন তারা অনেক শক্তিমত্তা, অনেক এগিয়ে। কাগজে কলমে যে আপনি হিসাব করেন, জিম্বাবু থেকে বাংলাদেশ খুবই এগিয়ে। তারপরেও কেন বাংলাদেশের এই হাল? তার ব্যাটিং যে দশটা, সেটা ধারাবাহিক। আপনি সাউথ আফ্রিকা সিরিজ চিন্তা করেন, তারপর শ্রীলঙ্কা সিরিজ, ঘরের মাঠে বাংলাদেশ কিন্তু হেরে গেছে। আপনাকে আমি এখানে একটু থামাই, কিন্তু বলেছিলেন গতকালকে, শান্ত বলেছিলেন তার রানটা 20 থেকে 30 পর্যন্ত হচ্ছে গত 8 থেকে 10 ইনিংস ধরে। তিনি আজকেও জিম্বাবুয়ের বিপক্ষে রানটা 40-50, এটাকে হাফ সেঞ্চুরি, সেঞ্চুরিতে কনভার্ট করতে পারেনি। নাজমুল হোসেন শান্ত অধিনায়ক হিসেবে আপনার কি ল্যাকিংস দেখছেন? নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব নিয়ে আমি আসলে ল্যাকিংসের কথা কি বলবো, তো এই যে রানের যে বিষয়টা, উনি কিন্তু খুবই ভালো শুরু করেছিলেন। মমিনুল হক সৌরভ সহকারে দারুণভাবে টেনে নিচ্ছিলেন, কিন্তু তার যে শটটা করেছিলেন, এটা আসলে যে যেভাবে ক্যাচ আউট হয়েছিলেন, এটা আসলে দুর্ভাগ্যজনক। তারপরে একটু দেখে শুনে খেলাটা দরকার ছিল, যে যে এখনও আমাদের উইকেট নেই বা এখনও আমাদের রান 100 পার হয়নি, তখনই এরকম শট খেলাটা আসলে একটু চিন্তার বিষয়, যে আমি পরবর্তীতে একটু চিন্তা করে খেলি। কিন্তু আজকে প্রেস কনফারেন্সে এসেছিলেন বাংলাদেশের সহকারী কোচ সালাউদ্দিন। তিনি বলেছেন যে এই অবস্থায়, সাংবাদিকরা জানতে চেয়েছিলেন বাংলাদেশের এই অবস্থা আর কতদিন চলবে। আপনার কাছে কি মনে হয় এই অবস্থা আর কতদিন চলবে? কোচ সালাউদ্দিন আহমেদ যে বিষয়টা বললেন, সেখানে যে ফ্যাসিলিটিস নেই, তারপরে কোচের উন্নত মানের কোচের অভাব, আমি আসলে এটার সাথে একমত না। বাংলাদেশে বোলিং কোচ আছে, ফিল্ডিং কোচ আছে, তারপরে ব্যাটিং কোচ আছে, তারপরে এবং বিশ্বমানের কোচ ফিল সিমন্স আছে, এবং উনি নিজে একজন সহকারী কোচ হিসেবে বাংলাদেশের দায়িত্ব পালন করছে। আর ফ্যাসিলিটির কথা, বাংলাদেশে কিন্তু অনেক বেশি, অনেক ভালো ফ্যাসিলিটিস আছে, বিশেষ অন্যান্য ক্রিকেট খেলোয়াড় দেশের সাথে। সেখানে আপনি ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এদের সাথে তুলনা করলে হয়তো কিছুটা কম আছে, কিন্তু আজকে যাদের সাথে আমাদের খেলা, জিম্বাবুয়ের সাথে, সেই জিম্বাবুয়ে থেকে কিন্তু বাংলাদেশের যত প্রকার সুযোগ সুবিধা আছে সব কিছু এগিয়ে আছে। সেই জিম্বাবুয়ের সাথে যদি বাংলাদেশের এই হাল হয়, আপনি একটা জিনিস মনে আছে কি না, গতকালকে কিন্তু নাজমুল হোসেন শান্ত বলছিল যে আগে সব কিছু ভুলে আমরা নতুন বছরে নতুনভাবে শুরু করতে চাই, নতুনভাবে। যে টেস্ট 25 বছরের মতো বাংলাদেশ টেস্ট খেলতেছে, তারপরও হচ্ছে যে এখনও টেস্ট সংস্কৃতি নিয়ে প্রশ্ন উঠতেছে, যে বাংলাদেশের এখনও টেস্ট সংস্কৃতি তৈরি হয়নি। শান্ত তখন আশার বাণী শুনেছেন যে এখন থেকে শুরু হবে। সেই আশার বাণী আজকে আপনি চিন্তা করেন, বাংলাদেশ কিন্তু একটা পজিটিভ মনোভাব প্রকাশ করেছে, যে জয়ের কথাটা ভাবেনি। এখানে হচ্ছে যে বাংলাদেশ টসে জিতে আগে ব্যাটিংটা নিয়েছে, যে নিজেদের সামর্থ্যটা কতটুকু। সেক্ষেত্রে দলটা জিম্বাবুয়ে সে কারণে হয়তো এই সাহসটা দেখিয়েছে যে আগে ব্যাটিং নিয়েছে, কিন্তু আসলে ব্যাটিং নেওয়ার পরও ব্যর্থ।
এখানে আমি টপ অর্ডারদের ব্যর্থতা তারপরে হচ্ছে যে মিডল অর্ডারে যে মুশফিকুর রহিম, মেহেদী হাসান, মিরাজ তাদের যে দায়িত্বটা ছিল সেটা ভাবে তারা দায়িত্বজ্ঞানী ভাবে ব্যাটিং করেছেন। এখন আপনাদের সাথে আপনার কাছে জানতে চাই যে আগামীকালকে বাংলাদেশের করণীয়টা কি হবে, সেটা দিয়ে আমরা শেষ করব। বাংলাদেশের করণীয়টা এখন বাংলাদেশের ভালো করে এই ম্যাচে ফেরার বা জয়ের জন্য একমাত্র দায়িত্বটা এখন প্রথম ইনিংসের পরিপ্রেক্ষিতে এখন দায়িত্বটা বোলারদের হাতে। জিম্বাবুকে কালকে যদি আপনার 200 রানের আগে থামাতে পারে, আর আপনি একটা জিনিস জানেন কি না, বাংলাদেশে কিন্তু লাস্ট কয়েকটা টেস্টে কিন্তু প্রথম ইনিংস খারাপ করে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ায়। সে কারণে আমরা একটু আশাবাদী যে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ভালোভাবে ঘুরে দাঁড়াবে, যে বুলগুলো আছে প্রথম ইনিংসে যে বুলগুলো হয়েছে ব্যাটিংয়ে সেগুলো শুধরে উঠবে, ভালো ইনিংস খেলবে, কয়েকজনের হাত থেকে সেঞ্চুরিও আশা করতে পারি আমরা। আর এখন মূল দায়িত্বটা হচ্ছে যে বোলারদের কালকে। আপনার মতো আমরা আশা করতে পারি দর্শক যে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে বা দ্বিতীয় দিনে এই টেস্টে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়ে জয় করে নেবে। এই সিলেট টেস্টে এই পর্যন্ত আজকের দিনে আমাদের কাছে ছিল সবশেষ। আগামীতে আমরা এই টেস্টের আরও আপডেট আপনাদের সাথে জানিয়ে দেব। সিলেট থেকে তানভীর আহমেদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।